প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইটির কষে দেখি 17-2-এর দাগ নম্বর 5, 6, 7 ও 8 এই অঙ্কগুলি নিয়ে। 1 থেকে 4 দাগের অঙ্কগুলি পার্ট 1 ভিডিওতে রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো, আর নতুন যারা ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে এবার পাঠে মনোনিবেশ করা যাক। দাগ নম্বর 5, আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। দাগ নম্বর এ, একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? সমানুপাত তৈরি করি ও হিসাব করে লিখি। দাগ নম্বর 5, প্রথমে লিখিব ধরি চৌবাচ্চাটিতে মোট জল ধরে 1 অংশ। এবার বলা হয়েছে 3টি নল আলাদাভাবে 18 ঘন্টা, 21 ঘন্টা ও 24 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। তাই লিখব প্রথম নল দিয়ে 18 ঘন্টায় জলপূর্ণ হয় 1 অংশ। তাহলে 1 ঘন্টায় জলপূর্ণ হয় 1/18 অংশ। দ্বিতীয় নল দিয়ে 21 ঘন্টায় জলপূর্ণ হয় 1 অংশ। 1 ঘন্টায় জলপূর্ণ হয় 1/21 অংশ। এবার তৃতীয় নল দিয়ে 24 ঘন্টায় জলপূর্ণ হয় 1 অংশ। তাহলে 1 ঘন্টায় জলপূর্ণ হয় 1/24 অংশ। এবার বলা হয়েছে দাগ নম্বর এ, একসাথে যদি 3টি নল খোলা থাকে তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তাহলে আমরা লিখব 3টি নল একসাথে 1 ঘন্টায় জলপূর্ণ করে 1/18 প্লাস 1/21 প্লাস 1/24। 1/18 প্লাস 1/21 প্লাস 1/24 সমান লসাগু হবে 504। তাহলে 18 দিয়ে ভাগ করলে হবে 28, 28 একে 28 প্লাস 21 দিয়ে ভাগ করলে হবে 24, 24 একে 24 প্লাস 24 দিয়ে ভাগ করলে হয় 21 সমান যোগ করলে হবে 73/504 অংশ। এবার এই কথাটি উল্টোভাবে লিখলে হবে 3টি নল একসাথে 73/504 অংশ জলপূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ অংশ বা 1 অংশ জলপূর্ণ করে 1 গুণিত
উল্টে যাবে। 504/73 সমান 504/73 ঘন্টায়। পূর্ণ আকারে লিখলে হবে 6×66/73 ঘন্টা। অতএব লিখিব যে দাগ নম্বর এ একসাথে 3টি নল খোলা থাকলে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে 6×66/73 ঘন্টায়। দাগ নাম্বার বি, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। তাহলে লিখব যে এবার প্রথম নল দুটি দিয়ে একসঙ্গে 1 ঘন্টায় জলপূর্ণ হয়। 1/18 প্লাস 1/21 সমান লসাগু হবে 126। তাহলে 18 দিয়ে ভাগ করলে হবে 7 প্লাস 21 দিয়ে ভাগ করলে হবে 6 সমান 713/126 অংশ। এবার এই কথাটি ঘুরিয়ে লিখলে হবে প্রথম নল দুটি দিয়ে একসঙ্গে 13/126 অংশ জলপূর্ণ হয় 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ অংশ বা এক অংশ জলপূর্ণ হয় 1 গুণিত উল্টে যাবে, অর্থাৎ 126/13 সমান 126/13 পূর্ণ করলে হবে 9/9/13 ঘন্টা। তাহলে লিখব যে বি, যদি প্রথম নল দুটি খোলা থাকত তাহলে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে সময় লাগত 9/9/13 ঘন্টা। দাগ নম্বর সি, যদি শেষের দুটি নল খোলা থাকত তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগত হিসাব করি। এবার শেষের নল দুটি খোলা থাকলে নল দুটি দিয়ে একসঙ্গে 1 ঘন্টায় জলপূর্ণ হয় 1/21 প্লাস 1/24 অংশ সমান লসাগু হবে
68, তাহলে 21 দিয়ে ভাগ করলে হয় 8 প্লাস 24 দিয়ে ভাগ করলে হয় 7 সমান 15/168 অংশ। এবার কথাটিকে ঘুরিয়ে লিখলে হবে শেষ নল দুটি দিয়ে একসঙ্গে 15/168 অংশ জলপূর্ণ হয় 1 ঘন্টায়। তাহলে পুরো অংশ বা এক অংশ জলপূর্ণ হয় 1 গুণিত উল্টে যাবে, অর্থাৎ 168/15 সমান 168/15 ঘন্টা সমান, তাহলে একে কাটলেই হবে 3 × 5 = 15, 3 × 5 = 15, 1 18, 3 × 6 = 18, 56/5 পূর্ণ করলে হবে 11 পূর্ণ 1/5। তাহলে লিখব যে দাগ নম্বর সি, অতএব শেষের নল দুটি দিয়ে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে 11 পূর্ণ 1/5 ঘন্টায়। দাগ নম্বর 6, পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে লিখব, ধরি চৌবাচ্চাটিতে মোট জল ধরে 1 অংশ। এবার নলটি দিয়ে 30 মিনিটে জলপূর্ণ হয় 1 অংশ। 1 মিনিটে জলপূর্ণ হয় 1/30 অংশ এবং 25 মিনিটে জলপূর্ণ হয় 1/30 গুণিত 25, 5 × 5 = 25, 5 × 6 = 30 সমান 5/6 অংশ। এবার বলা হয়েছে যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তাহলে ওই জল দিয়ে 4 ঘন্টা কাজ করা যায়, কিন্তু সেদিন 25 মিনিট খোলা ছিল এবং 25 মিনিটে পূর্ণ হয়েছে 5/6 অংশ। তাহলে এই অংশ জল দিয়ে কতক্ষণ কাজ করা যাবে? তাহলে লিখব 1 অংশ জল দিয়ে কাজ করা যায় 4 ঘন্টা। চৌবাচ্চাটির
তাহলে 5/6 অংশ জল দিয়ে কাজ করা যাবে 4 গুণিত 5/6 সমান 2 দিয়ে 4, 3 দিয়ে 6, 10/3 ঘন্টা। পূর্ণ করলে হবে 3 পূর্ণ 1/3 ঘন্টা সমান 3 ঘন্টা। 1/3 ঘন্টাকে মিনিট করলে হবে গুণিত 60, অর্থাৎ 3 × 60, তাহলে হলো 3 ঘন্টা 20 মিনিট। তাহলে লিখব যে অতএব ওই দিন তারা চৌবাচ্চাটির জল দিয়ে বাড়ির কাজ করতে পারবে 3 ঘন্টা 20 মিনিট। দাগ নম্বর 7, কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি 3 জনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। দাগ নম্বর 7 বলা হয়েছে কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। তাহলে প্রথমে লিখব ধরি মোট কাজটি 1 অংশ। এবার লিখব রমা ও রোহিত একসঙ্গে 20 দিনে করে 1 অংশ, 20 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/20 অংশ। এবার রোহিত ও সাব্বা একসঙ্গে 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/15 অংশ। এবার রমা ও সাব্বা একসঙ্গে 20 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/20 অংশ। এবার লিখব রমা প্লাস রোহিত, রোহিত প্লাস সাব্বা ও রমা প্লাস সাব্বা। রমা প্লাস রোহিত প্লাস রোহিত প্লাস সাব্বা প্লাস রমা প্লাস সাব্বা বা প্রত্যেকের নাম 2 বার করে রয়েছে, তাই 2 কমন নিলে হবে 2 × রমা প্লাস রোহিত
প্লাস সাব্বা একসঙ্গে একদিনে কাজটি করে 1/20 প্লাস 1/15 প্লাস 1/20 1/20 প্লাস 1/15 প্লাস 1/20 সমান লসাগু 60 3/20 60 4/15 60 3/20 60 সমান 3/4 7 3 10/60 10/60 শূন্য শূন্য কেটে গেল সমান সমান 1/6। এবার এখানে রয়েছে 2 ইন্টু রমা প্লাস রোহিত প্লাস সাব্বা, তাহলে দুই সংখ্যাটি নিচে করলে হবে রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একসঙ্গে একদিনে কাজটি করে 1/6 দুইটা নিচে আসবে গুণিত 2 সমান 1/12 অংশ। এবার এই কথাটিকে ঘুরিয়ে লিখলে হবে তারা তিনজন একসঙ্গে 1/12 অংশ কাজটি করে এক দিনে। তাহলে সম্পূর্ণ কাজ বা এক অংশ কাজটি করে 1 গুণিত 12/1 সমান 12 দিনে। অতএব তারা তিনজন একসঙ্গে কাজটি শেষ করবে 12 দিনে। এবার বলা হয়েছে রমা রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করলে কে কতদিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে লিখব রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একসঙ্গে একদিনে করে 1/12 অংশ এবং রমা প্লাস রোহিত একসঙ্গে একদিনে করে 1/20 অংশ মাইনাস 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 রমা আর রোহিত কেটে গেল, রইল সাব্বা। তাহলে সাব্বা একদিনে করে 1/12 বিয়োগ 1/20 সমান লসাগু 60 5/12 60 3/20 60 সমান 2/60 সমান 1/30 অংশ। এবার এই কথাটিকে ঘুরে লিখলে হয় সাব্বা 1/30 অংশ কাজটি করে একদিনে।
তাহলে পুরো কাজ বা এক অংশ কাজটি করে 1 গুণিত 30/1 সমান 30 দিনে। তাহলে লিখব অতএব সাব্বা একা সমস্ত কাজটি করবে 30 দিনে। আবার রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একসঙ্গে একদিনে করে 1/12 অংশ এবং রোহিত প্লাস সাব্বা একদিনে করে 1/15 অংশ। মাইনাস মাইনাস মাইনাস, রোহিত কেটে গেল, সাব্বা কেটে গেল, তাহলে রমা একদিনে কাজটি করে 1/12 বিয়োগ 1/15, 1/12 বিয়োগ 1/15 সমান লসাগু 60, 5/12 60, 4/15 60 সমান 1/60 অংশ। এবার কথাটিকে ঘুরিয়ে লিখলে হয় রমা 1/60 অংশ কাজটি করে একদিনে। তাহলে সম্পূর্ণ কাজ বা এক অংশ কাজটি করে 1 গুণিত 60/1 সমান 60 দিনে। অতএব রমা একা পুরো কাজটি করবে 60 দিনে। আবার রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একসঙ্গে একদিনে করে 1/12 অংশ এবং রমা প্লাস সাব্বা একদিনে করে 1/20 অংশ। মাইনাস মাইনাস মাইনাস, রমা কেটে গেল, সাব্বা কেটে গেল, তাহলে রোহিত একদিনে কাজটি করে 1/12 বিয়োগ 1/20, 1/12 বিয়োগ 1/20 সমান লসাগু 60, 5/12 60, 3/20 60 সমান
2/60 1/এর 30 অংশ। এবার কথাটিকে ঘুরিয়ে লিখলে হয় রোহিত 1/এর 30 অংশ কাজটি করে একদিনে। তাহলে পুরো কাজ বা এক অংশ কাজটি করে 1 গুণিত 30/1 সমান 30 দিনে। তাহলে লিখব যে রোহিত একা সমস্ত কাজটি করবে 30 দিনে। দাগ নম্বর 8, অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো। 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসাব করি। দাগ নম্বর 8, বলা হয়েছে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে একটি কাজ 10, 12 ও 15 দিনে করতে পারে। তাহলে প্রত্যেকে একা একদিনে কত অংশ করে করবে তা আগে বের করে নিতে হবে। তাই লিখব, ধরি মোট কাজটি 1 অংশ। এবার অলোক একা 10 দিনে করে 1 অংশ। একদিনে করে 1/10 অংশ। এবার কালাম একা 12 দিনে করে 1 অংশ। একদিনে করে 1/12 অংশ। এবার জোসেফ একা 15 দিনে করে 1 অংশ। একদিনে করে 1/15 অংশ। এবার বলা হয়েছে 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। তাহলে 3 দিন তারা 3 জন একসাথে কাজটি করেছে। তাই লিখব, তারা 3 জন একসঙ্গে একদিনে কাজটি করে 1/10, 1/12 ও 1/15। 1/10 প্লাস 1/12 প্লাস 1/15 সমান লসাগু হবে 60। 6 10 60, 5 12 60, 4 15 60 সমান 6 4 10, 5 15/60। 15/60 কেটে যাবে, 15 1 15, 4 15 60 সমান 1/4 অংশ।
তাহলে 3 দিনে কাজটি করে 1/4 গুণিত 3 সমান 3/4 অংশ। তাহলে বাকি কাজ, মোট কাজ 1 অংশ, কাজ হয়েছে 3/4 অংশ। তাহলে বাকি কাজ হলো 4/4 থেকে 3 বিয়োগ 1/4 অংশ। এই বাকি কাজটি অলোক ও জোসেফ দুইজনে করবে। তাহলে কত দিনে কাজটি শেষ হবে? এবার লিখব অলোক ও জোসেফ একসঙ্গে 1/10 প্লাস 1/15 সমান লসাগু 30, 3 × 10 = 30, 15 × 2 = 30 সমান 5/30 সমান 5 × 1 = 5, 5 × 6 = 30 অর্থাৎ 1/6 অংশ কাজটি করে 1 দিনে। তাহলে 1 অংশ কাজটি করবে 1 গুণিত উল্টে যাবে 6/1 এবং বাকি কাজ 1/4 অংশ 1/4 অংশ করে 6 গুণিত 1/1 কেটে যাবে 6 গুণিত 1/4 সমান 3 × 2 = 6, 2 × 2 = 4, 3/2 সমান পূর্ণ করলে হবে 1/2 দিনে। তাহলে লিখব অতএব বাকি কাজটি অলোক ও জোসেফ শেষ করবে 1/2 দিনে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের পাঠ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।